জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে সুপেয় পানির চাহিদা মেটাতে এক গভীর সংকটে বিশ্ব। যুক্তরাজ্য ভিত্তিক পরিবেশ সাংবাদিকতা সংস্থা ওয়াটারশেড ইনভেস্টিগেশন এবং গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন বলছে, বিশ্বের ১০০টি বৃহৎ শহরের অর্ধেকই গভীর পানির সংকটে। অন্যদিকে অতি উচ্চ ঝুঁকির পানির সংকটে ৩৮টি শহর, যার মধ্যে রয়েছে বেইজিং, দিল্লি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, রিও ডি জেনেরিওর মতো মেগাসিটিগুলো। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ন আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়ঙ্কর বাস্তবতার মুখে বর্তমান নগর সভ্যতা। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি ডিজিটাল ম্যাপিংয়ের বিশ্লেষণ বলছে, বিশ্বের ১০০র বেশি শহরের অর্ধেকই গভীর পানি সংকটে রয়েছে, যার মধ্যে ৩৮টি অতি উচ্চ ঝুঁকিতে। ঝুঁকির তালিকায় এসেছে বেইজিং, দিল্লি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, রিও ডি জেনিরোর মতো মেগাসিটিগুলোর নাম। উচ্চ ঝুঁকির সংকটে স্থান পেয়েছে লন্ডন, ব্যাংকক আর জাকার্তা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক পরিবেশ সাংবাদিকতা সংস্থা ওয়াটারশেড ইনভেস্টিগেশন ও গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনের তথ্যে ভয়াবহ এক ভবিষ্যতের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পানির চাপ মানে শুধু পানির অভাব নয়, এটি হলো যেই পরিমাণ পানি শহরগুলো ব্যবহারের জন্য টেনে নিচ্ছে, সেই পরিমাণ পানি সেখানে নেই। জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাড়ছে শিল্প ও কৃষির চাপ। সেই সঙ্গে পানি দূষণ, জল ব্যবস্থাপনার অভাব ও জলবায়ু পরিবর্তন, সব মিলিয়ে এই সংকট আরও গভীর হচ্ছে। এদিকে নাসার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের বিজ্ঞানীরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। ওয়াটার সিকিউরিটি অ্যাটলাসের ছবিতে গেল ২ দশকে কোন কোন শহর শুকিয়ে যাচ্ছে আর কোনগুলো তুলনামূলক বেশি পানি পাচ্ছে তা তুলে ধরা হয়। দীর্ঘমেয়াদে শুকিয়ে যাওয়া অঞ্চলগুলোর বেশিরভাগেরই অবস্থান এশিয়া জুড়ে, বিশেষ করে উত্তর ভারত ও পাকিস্তান কেন্দ্রিক। তালিকায় চেন্নাই, তেহরান আর চীনের ঝেংঝৌ শহরগুলো স্থান পেয়েছে। বিপরীতে সাব সাহারান আফ্রিকায় বাড়ছে পানির উপস্থিতি, আছে টোকিও, লাগোস ও কাম্পালার মতো শহরগুলো। এদিকে টানা ৬ বছর ধরে খরার মধ্যে থাকা তেহরান এখন ডে জিরোর খুব কাছাকাছি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ২০১৯ সালে ভারতের চেন্নাই পড়েছিল এমন বিপদের মুখে। আগামী বছরগুলোতে তীব্র পানি সংকটে পড়তে যাচ্ছে দক্ষিণ ইংল্যান্ডের কিছু অঞ্চলও। পানি সংকট এখন আর ভবিষ্যতের হুমকি নয়, বর্তমান বাস্তবতায় এই সংকট মোকাবিলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী উত্তোলন সীমা নির্ধারণ ও পানি ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন নিয়ে আসা। নাসরিন আক্তার, চ্যানেল 24।